আজকের গল্পটি হলো হরিণের কথামালা। এক গভীর অরণ্যে এক হরিণ বাস করত। একদিন সেই হরিণ বনের ধারে এক নদীতে জল পান করতে এলো। জল পান করতে এসে হঠাৎ সে সেই জলেতে তার নিজের ছবি দেখতে পেল। সেই নিজের ছবি দেখে হঠাৎ সে চমকে গেল। সে মনে মনে ভাবলো, আমি একে দেখছি, এতদিন তো এভাবে আমি নিজেকে কখনো দেখিনি। কত ভালো আমার শিংগুলো, আর কতই ভালো না লাগছে। এর শাখা পোশাকগুলো এমনভাবে আমাকে রূপময় করে সৌন্দর্য করে তুলে রেখেছে, আমি আর কি বলবো, আমাকে এত সুন্দর করে রেখেছে। এ যেন আয়নার সোনার মুকুট। এ যেন আনার সোনার মুকুট। তারপর হঠাৎ সে তার নিজের পায়ের দিকে দেখল। পায়ের দিকে দেখার পর তার মনে মনে হলো, ইস, তার মুখ থেকে আর কথা বের হলো না। সে মনে মনে ভাবলো, ইস, আমার পাগুলোকে কি ভগবান ভালো করে গড়ে তুলতে পারতো না? কেমন করেছে আমার পাগুলো, এত বিচ্ছিরি, এত খারাপ, কেমন সরু সরু, কেমন ধরনের, কেমন দেখতে। অথচ আমার শিংগুলো খুব সুন্দর, আমার চোখগুলো খুব সুন্দর, কত সুন্দর আমার গায়ের রং। উফ, দেখলে মন প্রাণ ভরে যায়। তারপর ঠিক এমন সময় হঠাৎ একটি ঘটনা ঘটে উঠল। সে পিছন ফিরে দেখল এক শিকারী তাকে তাড়া করতে লাগলো। হঠাৎ ঠিক সেই সময় সে পিছন ফিরে দেখল এক শিকারী তার দিকে তাড়া করে আসছে। তখন সেই হরিণটি প্রাণের ভয়ে সেখান থেকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে মাঠ পেরোলো। মাঠ পেরোনোর পর এক গভীর অরণ্যে, গভীর ঘন জঙ্গলে প্রবেশ করলো। গভীর জঙ্গলে প্রবেশ করার পর হঠাৎ তার শিংগুলি এক লতা পাতার ভিতরে আটকে গেল। দূর থেকে শিকারী তখন তাকে খুব সহজেই ধরতে পেরে গেল। তখন হরিণ মনে মনে ভাবলো, হায় হায় হায়, আমি যাকে এত সুন্দর বলেছিলাম সে কিন্তু আমাকে প্রাণে বাঁচাতে সাহায্য করলো না, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। কিন্তু যাকে আমি কুৎসিত বিচ্ছিরি অপমান করেছি, যার প্রতি আমি দৃষ্টি কটু কথা করেছি, সেই আমার প্রাণ বাঁচাতে সেই আমার প্রাণ বাঁচাতে সাহায্য করলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম বলো তো? কুৎসিত হলেও সে নির্গুণ হয়। যে যতই খারাপ হোক না কেন দেখতে, তাকে কিন্তু আমাদের কখনোই নিন্দা করা উচিত নয়, তাকে কখনোই আমাদের ঠেলে ফেলে দেওয়া উচিত নয়, তাকে আপন করে নেওয়া উচিত।